শিং মাছ ভুনা করব আর সরপুঁটি ভুনা করব, দুইটা একসাথে মিক্স করে ভুনা করব। তো এখানে পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়া হচ্ছে, বেশি একটা বাদামি করব না। তারপরে এই তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিই। এই তো হালকা পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে এই তো মশলা অনেকক্ষণ কষানো হওয়ার পরে এখন আমি টমেটো দিয়ে দিব। আর এই টক টমেটো দিয়ে মাছ ভুনা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই তো বন্ধুরা অনেকক্ষণ মশলা কষানোর পরে হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি, আর এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিব। এই যে দেখো মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি কড়কড়া করে, এখন এখানে দিয়ে দিচ্ছি। তারপর এই যে বন্ধুরা মাছগুলো দেওয়ার পরে অনেকক্ষণ একটু মাছে আর মশলায় কষিয়ে তারপর হালকা একটু ঝোল দিয়ে দিব। আর এটা কিন্তু বেশি একটা ঝোল হবে না, একটু ভুনা টাইপের হবে। তারপর বন্ধুরা এই যে হালকা একটু পানি দিয়ে দিব, অল্প একটু। দেখো আমার শিং মাছ আর সরপুঁটি মাছ ভুনা কিন্তু বন্ধুরা হয়ে গেছে। আর কালারটা কি দেখছো, কি পরিমাণ লোভনীয় কালার চলে আসছে। আর এইভাবে শুকনা ভুনা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। তো এখন আমি সুগন্ধি পাতা দিয়ে দিব। এই সুগন্ধি পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পুরো ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যারানটা ছড়ানোর জন্য। এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এত সুন্দর গ্রান ছুটছে বন্ধুরা, এখন গরম ভাত দিয়ে খাবারের পালা।